আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা নতুন ভিডিওতে চলে এলাম। তো নতুন ভিডিও তো দেখতে পাচ্ছ তোমরা, এই যে সুজির উপকরণগুলো তোমরা চলে এসছে এখানে। তো এখানে আমরা সুজিটাকে ভাজানোর জন্য আমরা একটু তেল দিয়ে দিব। তো তেল দিয়ে একটু গরম করব, তারপরে এদিকে চুলাটাতে আগুন ধরিয়ে দেবো আমরা। এদিকে আগুন ধরা হয়ে গেছে, আর এদিকে এখন তেলটা একটু হিট হচ্ছে, আর ওদিকে আমার পপকর্ন ভাজা চলছে, দেখতে পাচ্ছ এদিকে পপকর্ন ভাজছি। আর এদিকে তোমার চলছে এখন ভিডিও। তো দেখতে পাচ্ছ এই যে পপকর্ন আমি ভেজে উঠিয়ে নিলাম এই সাইডে, আর এদিকে দেখতে পাচ্ছ এই যে পপকর্ন ভাজার ভিডিও। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখন একটু হিট হচ্ছে। তো হিট হয়ে গেলেই আমরা সুজিটা ছেড়ে দেবো। তো তেল দিয়ে প্রথমে নেড়ে দেবো, চারিদিকে ছিটিয়ে দেবো ছন্নি দিয়ে। আর এই তো সুজির উপকরণটা ভাজা হয়ে গেছে, ভাজা চলছে। তারপরে হালকা আমরা জল দিয়ে দিব, মানে আর একটু সুজিটা যেন সিদ্ধ হয়ে যায় ভালো হয়ে। তো হ্যাঁ, তো আমরা একটু সিদ্ধ করে নিচ্ছি এখন। জল দিয়ে দিলাম, এখন বাজে 8:31। জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু সিদ্ধ হয়ে যাবে। তো পরিমাণ মতন জল দিতে হবে। হ্যাঁ, তোমরা পরিমাণ মতন নিজের মতন জল দিয়ে দিবা। তো আমরা জল দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করবো, একটু ফুটবে, তার জন্য একটু এখন আমরা রেখে দেবো একটু নাড়াচাড়া করে। তো দেখতে পাচ্ছ এই যে সুজিটা এখন মানে জলের সাথে এখন হয়ে গেছে। তারপরে এই যে নাড়তে নাড়তে এখন মানে 10-15 মিনিট হওয়ার পর দেখতে পাচ্ছ আলাদা একটা কালার চলে এলো। হ্যাঁ, সুজিটা একটু ফুলে উঠবে হালকা, আর সিদ্ধ হয়ে যাবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা এখন দেখে নিচ্ছি সুজিটা যে কতটা হয়েছে না হয়েছে, আমরা দেখে নিলাম ছন্নিতে করে উঠিয়ে। তারপরে একটু নাড়াচাড়া করব। তারপরে আমরা এখানে দিয়ে দেবো চিনি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, বা একটু যারা মিষ্টি খেতে চায় তারা একটু বেশি দিতে পারে, একটু যারা কম মিষ্টি খাবে তারা একটু কম দিবে, কোনো ব্যাপার না এটা। তো সেই মতো আমরা চিনি দিয়ে দিলাম এখানে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর আমরা আবার একটু নাড়াচাড়া করব এখন। তো দেখো আমরা আমাদের মতন কিন্তু চিনি দিয়ে দিলাম, তোমরা কীভাবে কীরকম মিষ্টি খাবা না খাবা সেটা তোমরা দেবা সেরকমভাবে। তারপরে আবার নাড়াচাড়া করতে হবে, চিনিটা ভালোভাবে গলে যাবে, আর একটা মম ভাব চলে আসবে মানে সুজিতে। তার কিছুক্ষণ পরে আবার এই যে দেখতে পাচ্ছ দুধ ঢেলে দিলাম। তো এখানে দুধ দেওয়ার পর লাস্ট এটা ফিনিশিং হয়ে গেল, মানে এরপরে একটু হালকা নাড়াচাড়া করে আমরা রেখে দেবো। আর এটা যদি একটু বেশিক্ষণ রেখে দেওয়া যায় দম দিয়ে, তাহলে একদম চাপা হয়ে যাবে, খেতেও সে লাগবে। তো তোমরা কেমন লাগলো বলো, আর ভিডিওটা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর শেয়ার করে দাও।